আসসালামু আলাইকুম। যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। সমগ্র আরব লীগ প্রথমবারের মতো নিন্দা জানাল ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ। অপারেশন সিঁদুর নিয়ে মঙ্গলবার তোলপাড় ভারতের সংসদে। ১২ দিনের মধ্যে যুদ্ধবন্ধের আলটিমেটামের কড়া জবাব দিল রাশিয়া। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল যদি গাজা যুদ্ধ বন্ধ না করে তাহলে তারা সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কেবল যুদ্ধবিরতি নয়, বরং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যাতে তা ভবিষ্যতে টু স্টেট সলিউশনের পথে সুগম করে। একই সাথে গাজায় বর্তমানে যে অবর্ণনীয় পরিস্থিতি বিরাজ করছে তারও অবসান ঘটাতে হবে। মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর কিয়ার স্টারমার বলেন, নিরাপদ ইসরায়েলের পাশাপাশি তারা একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায়। সম্প্রতি ব্রিটেনের ২২১ জন এমপি কিয়ার স্টারমারের কাছে লিখিত অনুরোধ জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এক সপ্তাহ আগে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর ২২১ জন এমপির চিঠির পর ব্রিটেন লেবার সরকার প্রচণ্ড চাপের মুখে পড়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে। মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ব্রিটেনের এই পদক্ষেপ গাজার দানব হামাসকে পুরস্কৃত করার শামিল। এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে তীব্র গতিতে। বর্তমানে মাত্র ৩২% আমেরিকান গাজায় ইসরায়েলের অভিযান সমর্থন করছে। ৬০% বেশি আমেরিকান গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে। তবে ট্রাম্পের দল রিপাবলিকানদের ৭১% গাজায় ইসরায়েলের অভিযানের পক্ষে। মঙ্গলবার পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়েছে, গত বছরের তুলনায় ইসরায়েলের প্রতি ১০% সমর্থন কমেছে আমেরিকানদের। ট্রাম্পের ভক্ত রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্জোরি টাইলার গ্রিন মঙ্গলবার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা পরিচালনা করছে। ডোনাল্ড ট্রাম্পের ১২ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলটিমেটাম তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। সোমবার ট্রাম্পের আলটিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়ে এর জবাব দিল রাশিয়া। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়াকে ১০ থেকে ১২ দিন সময় দেওয়া হল ইউক্রেন যুদ্ধ বন্ধের। এর মধ্যে যুদ্ধ বন্ধ না হলে কঠোর অবরোধ আরোপ করা হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে অবরোধ আরোপের শিকার রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা মিলে রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোরতম অবরোধ আরোপ করে, জব্দ করে রাশিয়ার $৩৫০ বিলিয়ন সম্পদ। ফলে রাশিয়ার আর নতুন করে যুক্তরাষ্ট্রের অবরোধের কোনো তোয়াক্কা করেনি এতদিন পর্যন্ত। তবে এবার ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নতুন এক অবরোধের হুমকি দিয়েছে, জানিয়ে চিন্তিত অনেকে। বাইডেন প্রশাসনের অবরোধ উপেক্ষা করে ভারত ও চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনে চলেছে। কিন্তু বাইডেন প্রশাসন এজন্য ভারতের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এবার ট্রাম্প বলেছেন, যারা অবরোধ উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে তাদের বিরুদ্ধে ১০০% সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনে তাহলে যুক্তরাষ্ট্রের যেসব ব্যবসায়ী ভারত থেকে পণ্য আমদানি করবে সেক্ষেত্রে ভারতীয় ওইসব পণ্যের ওপর ১০০% শুল্ক ধার্য করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য আমদানি বন্ধ করতে বাধ্য হবে। এভাবে ট্রাম্প প্রশাসন ভারত, চীন সহ বিভিন্ন দেশকে বিরত রাখার কৌশল নিয়েছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে। এদিকে শুল্ক নিয়ে ভারতের সাথে ট্রাম্প প্রশাসনের দর কষাকষির আর মাত্র একদিন বাকি আছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের ক্ষেত্রে ১০% কমিয়ে ২৫% নির্ধারণ করা হতে পারে শুল্ক। যুক্তরাষ্ট্রের ২৫% শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে ৩০% কম দামে জ্বালানি তেল কেনার সুযোগ বন্ধ হলে ভারতীয় অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমগ্র আরব লীগ মঙ্গলবার প্রথমবারের মতো নিন্দা জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার। আরব লীগের ২২টি সদস্য দেশ এই প্রথমবারের মতো ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে যৌথ ঘোষণায় স্বাক্ষর করল। আরব লীগের এই যৌথ ঘোষণায় আরও স্বাক্ষর করেছে গোটা ইউরোপীয় ইউনিয়ন এবং ১ ডজনের বেশি অন্যান্য দেশ, যেখানে আরব লীগের বাইরেও কিছু মুসলিম দেশ রয়েছে।
মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে প্রকাশ করা হয় এই যৌথ ঘোষণা। মঙ্গলবারের যৌথ ঘোষণায় বলা হয়েছে, হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজার শাসনকার্য পরিচালনা থেকে ফিরে আসতে হবে। টু স্টেট সলিউশন তথা ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে যুদ্ধ থেকে সরে আসতে হবে। সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, ব্রিটেন, জাপান, কানাডা, ইতালি, মেক্সিকো, নরওয়ে, আয়ারল্যান্ড, সেনেগাল, ব্রাজিল সহ আরও অনেক দেশ স্বাক্ষর করেছে মঙ্গলবারের ঘোষণায়। ফ্রান্স এবং সৌদি আরব একে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছে। সোমবার জাতিসংঘে একটি বিশেষ অধিবেশন বসে টু স্টেট সলিউশন বিষয়ে। এরপর মঙ্গলবার আরব লীগ এই যৌথ ঘোষণা প্রকাশ করে। তবে ইসরায়েল বলেছে, তারা দুই রাষ্ট্র সমাধান তথা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা মানবে না। তবে ইসরায়েলের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে 7 অক্টোবর হামাসের হামলার বিরুদ্ধে সমগ্র আরব লীগের নিন্দা জানানোর ঘোষণা। অপারেশন সিঁদুর কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের মোদী সরকারের। অপারেশন সিঁদুরের লাল দাগ ক্রমে কাল হয়ে এখন গভীর ক্ষতের সৃষ্টি করেছে মোদী সহ বিজেপি নেতাদের কপালে। মঙ্গলবার দিনজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে ভারতের লোকসভার অধিবেশনে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের অনেক বর্ষীয় নেতাসহ অন্যান্য বিরোধী দলের নেতাদের তীব্র বাক্যপানের শিকার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি সরকারের শীর্ষ কর্মকর্তারা। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিনেত্রী সায়নী ঘোষ মঙ্গলবার লোকসভায় বাংলা ভাষায় বক্তৃতা করেন। অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে সায়নী ঘোষ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীকে জোকার বানিয়ে ছেড়েছেন। অপারেশন সিঁদুর নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সোনিয়া গান্ধী বলেন, যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেই দাবি করে আসছেন তার জবাব দিন আপনারা। কংগ্রেসের বর্ষীয়ান নেতা সাবেক অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম মোদীকে উদ্দেশ্য করে বলেন, 22 এপ্রিল পেহেলগাম ঘটনায় পাকিস্তানের সন্ত্রাসীরা জড়িত ছিল তার প্রমাণ দিন। তিনি বলেন, এই ঘটনায় ভারতের স্থানীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে। চিদম্বরমের এই বক্তব্যের পর তীব্র হট্টগোলে ফেটে পড়ে বিজেপির সংসদ সদস্যরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, যুদ্ধ শুরুর মাত্র আধা ঘন্টার মধ্যে ভারত আত্মসমর্পণ করেছে। মোদী এই যুদ্ধ শুরু করেছেন কেবলমাত্র তার নিজের ইমেজ বৃদ্ধির জন্য। মোদী তার বক্তব্যে পাকিস্তান এবং কংগ্রেসকে একই কাতারে দাঁড় করিয়ে তীব্র সমালোচনা করেন পেহেলগাম ঘটনায়। এ সময় বারবার তিনি বাধাগ্রস্ত হন কংগ্রেস সহ বিরোধী সংসদ সদস্যদের। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নতুন করে আবারও সংসদে দাবি করেছেন, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ভূমিকা পালন করেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার বলেছেন, মে মাসের যুদ্ধ ভারতীয় শ্রেষ্ঠত্বের দাবিকে গুড়িয়ে দিয়েছে। একই সাথে মিথ্যা প্রমাণিত হয়েছে তাদের অপপ্রচার। তারা বলতো, পারমাণবিক অস্ত্র ছাড়া পাকিস্তানের কাছে আর কিছুই নেই এবং এই অস্ত্র ছাড়া প্রচলিত কোনো যুদ্ধে পাকিস্তানের কোনো সক্ষমতা নেই। ভারতীয়দের এই প্রচারণার বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান 7 মে। শাহবাজ শরীফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন তিনি দুই দেশের যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করেছেন। যতবারই তিনি এই দাবি করেছেন ততবারই মোদীর ক্ষতে নতুন করে লবণের ছিটা পড়েছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।